হাই, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো সানডে সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম পড়াতে যাব বলে, তো আগেই ওষুধ খেয়ে নিলাম। যদিও এখন আমার লাস্ট টাইম ব্লাড টেস্ট করার পর এখন আমার থাইরয়েড পুরো নর্মাল, বাট ওষুধ তো খেতেই হবে। তো তারপর আমি একটু ব্রেকফাস্ট করতে বসেছিলাম, মানে সানডে সকাল থেকে শুরু হয়েছে আমার আনহেলদি খাবার। দেখতেই পাচ্ছ আমি কি খাচ্ছি, প্রচণ্ড লেভেলের আনহেলদি, সাথে চা। চা ছাড়া আমার দিন শুরুই হয় না একদম, মানে সবসময় মনে হয় আমি শুধু চাই খেয়ে যাই। তারপর রেডি হচ্ছিলাম ক্লাসে যাব বলে। তারপর টোনার লাগিয়ে নিলাম। তো আগের দিনই তোমাদের বলেছিলাম যে টোনার আমি হাতে করেই লাগাই যাতে টোনার ওয়েস্ট না হয়। তারপর সিরাম আর ময়শ্চারাইজার, শীতকাল ভালোভাবে ময়শ্চারাইজার তো লাগাতেই হবে। তারপর চুলটা বেঁধে আমি লাগিয়ে নিলাম সানস্ক্রিন। এখানে আমি কেন হাসছিলাম আমি জানি না, যাই হোক। তো সানস্ক্রিনটা আগেও বলেছি যে এই সানস্ক্রিনটা আমি এখন ইউজ করছি, বাট এটা প্রচণ্ড অয়েলি, যেটা গরমকালে আমি একদম ইউজ করতে পারবো না, শীতকাল বলে জাস্ট কাজ চলে যাচ্ছে আমার। তারপর দেখো এই একটা আংটি বের করে পরলাম। আমার মানে কিছু পরতে ইচ্ছা করুক আর না করুক, আংটি আমার যখন তখন পরে নিতে ইচ্ছা করে। তারপর একটু লিপস্টিক লাগিয়ে সোয়েটার পরছিলাম। সোয়েটারটা পরে নেওয়ার পর আমার মনে হলো যে আচ্ছা, এটা তো দিনের বেলা, রাস্তায় প্রচুর রোদ থাকবে, গরম করবে। তো আমি তারপর সোয়েটার আবার খুলে নিয়ে নিলাম শালটা। তবে বিশ্বাস করো, রাস্তায় যা গরম ছিল, লাস্টে আর শালটাও আমি গায়ে রাখতে পারিনি, শালটাকেও আমাকে খুলে ফেলতে হয়েছিল। যাই হোক, আপাতত রেডি হয়ে নিলাম। তো এবার আমি বেরোচ্ছি আমার ক্লাসের জন্য। তো আজকে আর র্যাপিডো বুক করে নিই, আজকে বাসে করে যাব। তো চলে গেলাম বিবেকানন্দ রোড। বিবেকানন্দ রোড থেকে ধরে নিলাম বাস। বাসে করে রাস্তা দেখতে দেখতে আমি চলে গেলাম হচ্ছে বাগুইহাটি। আমার ক্লাস ছিল বাগুইহাটিতে। এবার রাস্তায় যেতে যেতে আমার ওই টাইমে ভিডিও করা হয়নি, লেক টাউনের পরেই দমদম পার্কের ওই জায়গাটায় সাইডে এত সুন্দর সুন্দর পদ্ম ফুটে থাকে না, খুব সুন্দর লাগছিল। অন্য সময় র্যাপিডো করে যাওয়ার সময় খেয়াল করিনি। যাই হোক, সাবওয়ে দিয়ে রোড ক্রস করে টোটো ধরে চলে গেলাম ক্লাস করাতে, মানে এটা আমার ডান্স ক্লাস ছিল। স্টার্টতেই জুম তা তা তেই জুম তা হা। ক্লাস করিয়ে নিয়ে তারপর আমি একটু মানে স্টুডেন্টদের বাড়িতেই ওদের ব্যালকনিতে গাছ রাখে প্রচুর ওর মা, তো সেগুলোই দেখছিলাম। আর আমি ওনার থেকে জানছিলাম যে কোনটা কি গাছ, কি করে রাখে না রাখে। দেখো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে, আর এখানে মানে প্রচুর গাছ, ওনার প্রচুর ফুল চারিদিকে। আর আমার খুব ভালো লাগে, মানে আমার বাড়িতে আমি এখন রাখতে পারি না, বাট আমার দারুণ লাগে। তারপর ওখান থেকে বেরিয়ে একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, তো ওর সাথে আমি চলে গেছিলাম উল্টোডাঙা অবধি। তারপর ওখানে গিয়ে চা খেয়ে তারপর ও চলে গেল ওর কাছে, আমি বাসে করে আবার চলে এলাম বিবেকানন্দ রোড। তো বাসে করে এসে বাস থেকে নেবে আমি হেঁটে চলে গেলাম বাড়ি। বাড়ি গিয়ে কিছুক্ষণ বাড়িতে একটু ওয়েট করেছিলাম, ওই আধ ঘন্টা মতো। লাঞ্চ আমি সেদিন দুপুরে করিনি, ভাই বাড়ি এলো। ভাই বাড়ি আসার পর আবার ভাইকে নিয়ে বেরিয়ে গেছিলাম, একটু হাতিবাগান যাচ্ছিলাম, কিছু কেনাকাটা ছিল। তো মাঝে দেখো বিবেকানন্দর বাড়ির ঠিক অপোজিটে চাচার হোটেল, অনেক দিন বন্ধ ছিল, আবার চালু হয়েছে। তো মানে খুব ভালো লাগলো, এতদিন পর আবার সেই কত পুরনো হোটেল চালু হয়েছে। তো তারপর দুজনে মিলে হেঁটেই চলে গেলাম হাতিবাগান। হাতিবাগানে গিয়ে বাজার কলকাতা থেকে জ্যাকেট কিনছিলাম এই ভাইয়ের জন্য আর বাবার জন্য, দুটো জ্যাকেট কিনলাম বাজার কলকাতা থেকে। তারপর সিটি মার্ট থেকে একটা ব্ল্যাঙ্কেট কিনেছি। আর তারপর আমার সোয়েটার দরকার ছিল, তো আমি আমার একটা সোয়েটার আর একটা জ্যাকেট কিনেছি, যে দুটোর ভিডিও আমি করতে একদমই ভুলে গেছি। তো তবে এখানে প্রচুর কালেকশন এসেছিলো, আমার কালেকশনগুলো বেশ ভালোই লাগলো, বেশ অ্যাফোর্ডেবল প্রাইসেও এবং ভালো কোয়ালিটির আমার যেটা মনে হলো। যাই হোক, তারপর ফেরার পথে আমি চলে গেলাম আবার ওয়াও মোমোতে, যেহেতু আমি লাঞ্চ করে আসিনি, আমার খিদে পেয়ে গেছিলো। আর আমি সারাদিন তো শুরুই করেছি দিনটা আনহেলদি খাবার দিয়ে, তো আনহেলদি খেয়ে যাচ্ছি। তো নিয়েছিলাম কম্বো। এবার কম্বোটার মজা হচ্ছে, অনলাইনে যদি আমি নিই তাহলে 8 পিস মোমো পাওয়া যায়, আর যদি অফলাইনে গিয়ে কিনি তাহলে 6 পিস, মানে যেটা আমার তো ধারণা অনুযায়ী উল্টো হওয়া উচিত। যাই হোক, তো শেষে 6 পিসই মোমো, 3 পিস করে খেলাম, যদিও পেট ভরে গেছিলো, বাট জিনিসটা আমার একটু অড লাগলো, মানে অনলাইনে বেশি পাবো আর অফলাইনে পাবো কম।
যাই হোক ঠিক আছে। তারপর ওখান থেকে বেরিয়ে বাসে করে তো চলে এলাম রাস্তা দেখতে দেখতে বিবেকানন্দ রোড। তো বাড়ি এসে তারপর মাথায় একটু ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছিলাম, সারাদিন স্নান হয়নি, ভেবেছিলাম এরপর স্নান করব। যাই হোক মাঝে এবার ক্লাস হলো না, ডান্স ক্লাসে অনেকে বললো আসবে না, তো আমি বসে পড়েছিলাম একটুখানি গান প্র্যাকটিস করতে। তারপর গান করে চলে এলো স্টুডেন্ট ডান্স করার জন্য। এ একাই আজকে আসবে বলেছিল, বাকি আর কেউ ছিল না, তো তার জন্য আমি ভাবলাম যে একে বাড়িতেই ডেকে নিই, বাড়িতেই ডান্সটা করিয়ে নিই, কারণ এরপর আমার আবার আছে একটা পড়ানো। তো আমি ঝটপট একে ডান্স করিয়ে নিলাম। ডান্স ক্লাস করানোর পর স্টুডেন্ট চলে এলো পড়তে, আর ও মাথায় হাত দিয়ে বসেছিল এসেই, তার কারণ ওর মা বাবা ভাই সবাই এসেছিল আজকে, কারণ ওর মা আমার বাবার এক্স স্টুডেন্ট দেখা করতে এসেছিলো, আর ও ভয় পাচ্ছিল কি কথা হবে এসে, মানে আমাকে কি জিজ্ঞেস করবে। তারপর দেখো ঘড়িতে কটা বাজে, তো আর আমার হলো না শ্যাম্পু করা, রাতে জাস্ট এমনিই স্নান করে নিলাম। তো শ্যাম্পু আবার পরের দিন সকালে করতে হবে। তো চলো আজ এতটাই, টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, শুভরাত্রি।